ওই আক্তার স্ট্যান্ড বাই লাইভ লাইভ সামির বিএনপির চেয়ারপারসন অর্থাৎ আগের চেয়ে যে উন্নতিও নেই এবং অবনতিও নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন কিছুক্ষণ আগেই তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। তো তিনি বের হয়ে এখানে খালেদা জিয়ার যে সর্বশেষ বসেন না, লাইভ চলতেছে তো, বসেন। যে চিকিৎসা পদ্ধতি সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে এবং দলের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ধরনের আপডেট দেওয়া হচ্ছে না। সেভাবে বলছেন স্থিতিশীল এবং সকলকেই দোয়া করতে বলেছে। ক্যামেরা ফ্রেমে তো শুরু করুক তখন ফ্রেম লাগবে না। দিতে বলছি তো, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে হাসপাতালে এসেছেন, তবে তিনি তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তারা বলছেন বেশ ক্রিটিক্যাল কেয়ারে আসলে রাখা হয়েছে। এখনো দেখছেন ইতিমধ্যে কিন্তু হাসপাতালের বাইরের অংশে সাংবাদিকদেরকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করার জন্য প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের সেই আমাদের এই ক্যামেরার মাধ্যমে এই পুরো লাইভটি আমরা সম্প্রচার করবো, আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে রাখছি। কিছুক্ষণের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি আসবেন, সরাসরি কথা বলবেন। আপনারা জানেন যে খালেদা জিয়ার কিন্তু ফুসফুসে সংক্রমণ সহ নানান শারীরিক স্বাস্থ্যগত জটিলতা রয়েছে এবং সর্বশেষ তার স্বাস্থ্যের কিছু অবনতি হলে
সেখানে কিন্তু সিসিউতে রাখা হয়েছে এবং তারপর যে কেবিনে প্রথমে রাখা হয়েছে সেই কেবিনটাই কিন্তু আসলে নিবিড় চর্চা করছে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের মতো করে করা হয়েছে এবং তার সঙ্গে রয়েছেন যে বেগম জিয়ার যে ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, তিনি কিন্তু সার্বক্ষণিক তার সঙ্গে রয়েছেন এবং কয়েকজন চিকিৎসক ছাড়া কিন্তু কারোই সেখানে আসলে প্রবেশের অনুমতি নেই। ক্ষণে ক্ষণে আসলে চিকিৎসকদের পক্ষ থেকেই তার স্বাস্থ্যের আপডেট জানানো হচ্ছে। আমরা আসলে এর পরবর্তীতে অপেক্ষা করছি যে দলের স্থায়ী কমিটির সদস্য তিনি সর্বশেষ হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। তিনি চিকিৎসক মেডিকেল বোর্ডের একজন সদস্য এবং সেখানে কথা বলে আসলে নামতেছেন হ্যাঁ বলে আর আপনি শুনেন হাতে লাগিয়ে সব এলাকা দেবেন। মাসুম ভাই বলছে মাইকটা উপরে দিতে, মাসুম ভাই ফোন দিছে, মাইক দিতে বলছে। ফোন ঢুকতেছে না, ফোন ঢুকতেছে না। আপনার ওয়াকি টুকি নাই? কাকে বলবেন, কি বলবেন? চালা দেখবেন, দেখবেন নামতেছে।
হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো 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 ভাই, এখন ঠিক আছে? কথা বলো। আমি হোয়াইট ফ্রেম থেকে আস্তে আস্তে জুম করে ক্লোজে চলে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আমার হাতেই মাইক্রোফোন আমার হাতেই রাখছি, আসলে খালি দিয়ে দিব। বুম বুম সরে ভাই আমার কাছে নাই, সরে ভাইয়ের ফোন দেন, আর বুম ঠিক করা যাবে না। সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে ঠিক আছে, উড়াইতে গেলে সবগুলো বুম পড়ে যাবে যেভাবে সেট করছে। আর এখানে সরে ভাই নাই, আপনি যদি পারেন সরে ভাইয়ের ফোন দেন, আমার কাছে নাই। ঠিক আছে আচ্ছা ওকে আমার ফোন দিচ্ছে, আমার সাথে কথা হচ্ছে। জানি 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 তোমার বাইরে তো হেনা আসবে না, তোমার বাইরে তো তরুণ করে, তোমার বাইরে তো তরুণ করে।
না না আপনি আমার ভাই হিসেবে জেনে মনে করেন আমার জন্য ভাই ঠিক আছে ওকে পরে আবার ঝামেলা করবো আচ্ছা তাহলে এক জায়গা আছে বাবুল ভাই ওর জন্য একটা ছবি নেওয়া যায় না ওর জন্য একটা ছবি নেওয়া যায় না একটু ঘুরে বসতে পারে আপনি তার সাথে গল্প করেন খালি লড়ে সরে না আছে কি করছে গরম জল ওই যে ভাই জন্য কিন্তু হলো এই যে ফরানটা এইবার আশা দাওয়া কান্নাকাটি চারটা নিব কাপড়ে আমি মাথা দিয়ে সর ভাই ব্যাকপ্যাক ওয়ান করছো ওয়ান করো দোল আছে নে বাবু মেরে একদিন চলতে গেছে বৃষ্টির বিভ্রম হচ্ছে ভাই চাপা পড়ে গেছে বের করতে হবে বিশেষ করে আমার জায়গা চিকিৎসা করবে এখানে জানা যাবে না চলে যাবে
দেশি মিডিয়া আসে না গেলে কেউ আসবে না কিছু যাই একটু সহযোগিতা করেন পিছনে সবাই লাগে দিয়ে দাও যেভাবে আর ভাই আপনি কোনো চাপ নিয়ে না তো ভাই আইসিল লো হয়ে গেছে অনেক আরোটা ভালো
কই এইখানে দাঁড়াও না বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে গত 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং ওনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন, প্রফেসর ডক্টর জিয়াউল হক, প্রফেসর ডক্টর মাসুম কামাল, প্রফেসর ডক্টর AZM সালেহ, প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল, সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডক্টর জুবাইদা রহমান সহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের ন্যায় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা, অর্থাৎ আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে
দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত। সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য, এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেড জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি, মেডিকেল বোর্ডের সদস্যরা আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন, এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। ধন্যবাদ। দর্শক, এখন আপনারা শুনলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন, এবং তিনিও আসলে বরাবরের মতোই বিশেষজ্ঞ চিকিৎসক দল কথা রয়েছে, তারা আসলে তারা দেখবেন, এবং আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে কোনো তথ্য আসলে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছেন, এবং তার আগ পর্যন্ত সকলকেই দোয়া করতে বলেছেন। তো আমরা এই এখনো পর্যন্ত এই ছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা। সময় সময় আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেব। এর পরবর্তীতে আসলে দলের পক্ষ থেকে কোনো আপডেট থাকলে, কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো আপডেট থাকলে সে বিষয়টা জানিয়ে দেব। এই চিকিৎসার বাইরে আমরা যদি বলি যে পরিবেশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে কিন্তু বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আপনি দেখছেন যে ব্যারিকেড দেওয়া হয়েছে, নেতাকর্মীদের চলাচল সীমিত করা হয়েছে, এবং তাদের আসার ক্ষেত্রেও আসলে নিষেধাজ্ঞা দল থেকে নিষেধ করা হয়েছে। তারপরে আসলে অনেক আবেগের বশবর্তী হয়ে অনেক নেতাকর্মী তারা কিন্তু হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। তো চিকিৎসকরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন, সর্বোচ্চটা দিয়ে তারা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু ডাক্তার এজেড জাহিদ হোসেন তিনিও বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দর্শকদের অনুরোধ করবো যে আমাদের সঙ্গে থাকুন। আমরা পরবর্তীতে আপনাদের আরও তথ্য জানিয়ে দেব। খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের আরও কোনো তথ্য পেলে আমরা সরাসরি সাথে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।